ব্রেকিং নিউজ, আজকে তাজা খবর। গোপন সূত্রে জানা গেল সরকারি চাকরিজীবীদের বেতন হচ্ছে দ্বিগুণ। নতুন পে স্কেলে যেসব সুবিধা পাবেন সরকারি চাকরিজীবীরা তা জানার জন্য আজকের ভিডিওটি এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার পূর্বে বলতে চাই, আপনারা এখনই একটি ভিডিওটি লাইক করে দিবেন এবং নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন। অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কাঠামো চলতি মেয়াদে গেজেট আকারে প্রকাশ করা হবে এবং 2026 সালের শুরু থেকে কার্যকর করা হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নতুন কাঠামো শুধু মূল বেতন নয়, চিকিৎসা, শিক্ষা ও পদোন্নতি সহ বিভিন্ন ভাতায় যুগান্তকারী পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্যে গত 24 জুলাই গঠিত হয় জাতীয় পে কমিশন, যার নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। কমিশন ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেবে। এরপর চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হবে। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ-এপ্রিল থেকে বাস্তবায়ন শুরু হবে। বেতন বৃদ্ধি, নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় উল্লেখযোগ্য বৃদ্ধি আসছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী ও গবেষকদের জন্য বিশেষ প্রণোদনা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে মেধাবীরা সরকারি সেবায় আগ্রহ হন। চিকিৎসা ভাতা বৃদ্ধি, বর্তমানে কর্মচারীরা মাসে মাত্র 1,500 টাকা চিকিৎসা ভাতা পান মাসে। কমিশন এটি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পাশাপাশি অবসরত্বের সুবিধাও যুক্ত করার প্রস্তাব দেবে। শিক্ষা ভাতা বৃদ্ধি, কর্মচারীদের সন্তানদের শিক্ষা ব্যয় বহনে সহায়তা দিতে শিক্ষা ভাতা বাড়ানোর সুপারিশ থাকবে, যাতে পারিবারিক অর্থনৈতিক চাপ কমবে। বেতন অনুপাত পুনর্নির্ধারণ, বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 10:1, নতুন কাঠামোয় তা 8:1 থেকে 10:1 মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে। এতে বৈষম্য কমবে এবং ন্যায়সঙ্গত বেতন কাঠামো গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, কর্মচারী সংগঠনগুলো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনঃপ্রবর্তনের দাবি জানিয়েছে। এটি চালু হলে দীর্ঘদিন পদোন্নতি না পাওয়া কর্মচারীরাও নিয়মিত বেতন বৃদ্ধির সুযোগ পাবেন। কমিশনের অগ্রগতি ও মতামত সংগ্রহ, জাতীয় পে কমিশন 29 সেপ্টেম্বর প্রথম সভা করেছে। 1 অক্টোবর থেকে কমিশনের ওয়েবসাইটে কর্মচারীদের কাছ থেকে মতামত নেওয়া শুরু হয়েছে, যা চলবে অক্টোবর 15 পর্যন্ত। সেখানে 32টি প্রশ্নের মাধ্যমে বেতন ভাতা, ব্যয় ও প্রত্যাশা বিষয়ে মতামত নেওয়া হয়েছে। তো এই ছিল আজকে পে স্কেলের সর্বশেষ আপডেট। এই ভিডিওটি দেখে সরকারি চাকরিজীবী ভাই বোনেরা কী ভাবছেন, তারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। তো দেখা হচ্ছে পরবর্তী পে স্কেল লেটেস্ট আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।